রাইকে আগুন লাগিয়ে পুড়ে মারতে গিয়ে সবার কাছে ধরা পড়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায় অনির্বাণকে বলতে থাকে, জানো তো, আমার তখন মনে হয়েছিল যে তোমার ভেতরে যে আরেকটা মানুষ আছে না, সে এসেছে। তোমার কান্না দেখে আমার ইচ্ছে করছিল যে তোমার হাতটা আরেকবার ধরি। তখনই অনির্বাণ বলতে থাকে, তুমি না ঠকবে না রাই, আমি তোমাকে আর কোনো দিনও কষ্ট দেব না। তখনই রাই বলতে থাকে, দেখো অনির্বাণ, তুমি আমাকে কষ্ট দেবে না, কিন্তু দেখা যাবে সেই আবার কদিন পরে আবার সেই কষ্ট দেবে আর সন্দেহ করবে। তখন অনির্বাণ বলতে থাকে, না রাই না, তুমি আমাকে আর একটিবার বিশ্বাস করো, তোমার এটার মর্যাদা আমি কিছুতেই ফেলবো না। মর্যাদা রাখবো, রাখবো মর্যাদা আমি। যে সন্দেহবাদী অনির্বাণ আছে না, তাকে হারিয়ে দেবে এই দ্বিতীয় অনির্বাণ, তার ভালোবাসা দিয়ে সবটা ভুলিয়ে দেবে তোমাকে, সবটা। ঠিক তখনই ঈশা আর অঞ্জন সেখানে আসে, এসে বলতে থাকে, আসবো। তারপর ওরা এসে বলতে থাকে, কি ব্যাপার, তোমাদের মান অভিমানের পালা গেল? তখনই রায় চুপ করে দাঁড়িয়ে পড়ে। তারপরে অনির্বাণ বলতে থাকে, অঞ্জন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আপনি না থাকলে আমি রায়কে কোনোদিনও খুঁজে পেতাম না। তখন অঞ্জন বলতে থাকে, আবার আপনি আগে কেন, তুমিই তো ঠিক ছিলে। তারপরে অনির্বাণ বলতে থাকে, বৌদি, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখনই ঈশা বলতে থাকে, দেখো অনির্বাণ, এখন আবার যেন আমাকে ধন্যবাদ টন্যবাদ বলবে না, ঠিক আছে? তারপরে রায়ের কাছে আসে ঈশা আর বলতে থাকে, শোনো অনির্বাণ, এটা হলো আমাদের বোন, বুঝতে পেরেছো? তাই ওকে আমরা তোমার হাতে তুলে দেব, কিন্তু তোমাকে কিন্তু তার মর্যাদা রাখতে হবে। তখন অনির্বাণ বলতে থাকে, আর কোনো দিনও আমি সে ভুল করব না, যে ভুল আমি করেছিলাম সেই ভুল আমি আর কোনো দিনও করব না, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। তারপরে ঈশা বলতে থাকে, তোমাদের দুজনের কাছে আমার একটা আবদার রয়েছে। তখনই রায় বলতে থাকে, বৌদি, তোমরা না থাকলে সত্যি আমি যে কোথায় হারিয়ে যেতাম, আমার বৌমনি থেকে তোমাকে আমি কোনো দিনও আলাদা ভাবিনি। তখন ঈশা বলতে থাকে, তাহলে একটা অনুরোধ করবো, রাখবে? তখনই রায় বলতে থাকে, কি বলো? তখন ঈশা বলতে থাকে, আসলে বাবার মায়ের আজকে বিবাহবার্ষিকী তো, তাই তোমাদের জন্য একটু ছোট্ট আয়োজন ছিল আমাদের। তখনই রায় বলতে থাকে, আচ্ছা বৌদি, এগুলো করার কি কোনো দরকার ছিল? তখন ঈশা বলতে থাকে, এটা আমাদের আবদার মনে করো। তারপরে রায় বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কোনো কথাই ফেলতে পারবো না, তোমরা যা ভালো মনে করো করো। তখন ঈশা বলতে থাকে, এই তো আমার ননদিনই রাজি হয়ে গেছে, তাহলে চলো তো, তোমাকে একটু সাজিয়ে দেবো। তখন রায় বলতে থাকে, আমি তো এমনিতেই ঠিক আছি, আবার কি সাজিয়ে দেবে? তখন ঈশা বলে, চুপ করো, চলো। এই বলে ঈশা রাইকে নিয়ে চলে যায় আর অঞ্জনকে বলে অনির্বাণকে সাজানোর জন্য। তারপরে দেখা যাবে রাইকে সুন্দর করে বউয়ের বেশে সাজিয়ে দেয় ঈশা। তারপরে রাই ওর মাকে বলতে থাকে, মা জানো তো, অনির্বাণকে আমি আর ফিরিয়ে দিতে পারলাম না, কেন যে পারলাম না সেটাও জানি না। তখনই রায়ের মা বলতে থাকে, দেখ মা, অনির্বাণ তোকে ভালোবাসে, তুইও তো অনির্বাণকে ভালোবাসিস, আর দেখ, স্বামী স্ত্রী দুজন দুজনের ভুল ক্ষমা করবে, এটাই তো নিয়ম। তুই যদি ওর ভুলগুলো ক্ষমা না করে ওকে যদি বারবার সুযোগ না দিস, তাহলে এই ছেলেটাই বা কোথায় যাবে বলতো? তখনই রায় বলতে থাকে, মা আমি কোনো ভুল করেছি? তখনই রায়ের মা বলতে থাকে, না মা, তুই কোনো ভুল করিসনি। তখন বিক্রম বলতে থাকে, হ্যাঁ রে রাই, তুই যদি ভালোবেসে অনির্বাণকে বারবার ক্ষমা করে দিতে পারিস, তাহলে আমরা কেন ওকে মেনে নিতে পারবো না বলতো? তুই যদি ওর সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য ওকে কথা দিতে পারিস, আমরাও ওর সঙ্গে সারাটা জীবন কাটাবো, তুই একদম ভাবিস না। তখনই রায় বলতে থাকে, দাদা ভাই, তুই আমার পাশে আসিস তো? তুই আমার পাশে থাকলে না আমি সব কিছু জয় করতে পারি, সব কিছু। তখনই বিক্রম বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না পাগলি, বাবা জায়গাটা হয়তো আমি নিতে পারবো না, তাও চোরকি, চোরকি আর তুই তো আমার কাছে একই, তুই আমার আরেকটা মেয়ে, বুঝতে পেরেছিস? তখনই রায় খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ঈশা অঞ্জন মিলে রায়কে পার্টিতে নিয়ে যায়। তখন ঈশা বলতে থাকে, রাই, সবাই সবাই যেমন জানে তোমার স্মৃতি হারিয়ে গিয়েছিল, ঠিক তেমনটাই যেন হয়, ঠিক আছে? তুমি কারো কাছে সত্যিটা বলবে না। তখন রায় বলে, ঠিক আছে। তারপরে অঞ্জন বলতে থাকে, আচ্ছা ঈশা, তুমিই বরং সবার কাছে অ্যানাউন্সটা করে দাও না। ওইদিকে নীলু সবটা দেখে মনে মনে বলতে থাকে, আবার আবার দিদি ভাই, আবার তুই সুখে সংসার করবি, সুখে থাকবি? না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তুই কি করে বেঁচে গেলি বলতো? তুই যদি মরে যাতি না, আমি 1 টাকাও না পেলেও, আমি যদি সারা জীবন জেলেও পচে মরতাম না, আমার কোনো আফসোস ছিল না। তুই ঠিক আবার সুখে সংসার করবি, আর আমি আমি সবার লাথি চাটা খেয়ে আবার সেই সবার পায়ে পড়ে থাকবো, তাই তো? তারপরে দেখা যাবে ঈশা সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপনারা কম বেশি অনামিকাকে সবাই দেখেছেন, আসলে ওর স্মৃতি ছিল না, কিন্তু এখন ওর বাড়ির লোকে ওকে চিনতে পেরেছে, স্মৃতি ফিরে এসেছে, তাই অনামিকা আজকে ওর বাড়ির লোকদের সঙ্গে চলে যাবে।
এই যে যাকে দেখছেন অনির্বাণ সেন, এ হলো রায়ের মানে অনামিকার হাজব্যান্ড। তাই ওদের আবার নতুন করে মালা বদল আর সিঁদুর দানটা আমরা করাতে চাই। তখনই সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে স্রোত অনির্বাণকে নিয়ে বলতে থাকে, অনির্বাণদা, তোমরা যে আবার এক হয়েছো সেটা তো আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু বিশ্বাস করো দিদিভাই তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে, তাই আমি আশা করব তুমি দিদিভাইকে আর কখনো কষ্ট দেবে না। তখন অনির্বাণ বলতে থাকে, না না রিটেল সিস, তোমাদের না আর কোনো রকম কোনো কথা বলার সুযোগ আমি দেব না। রাইকে আমি এত ভালো রাখবো যে তুমিও খুব খুশি হবে। তখনই স্রোত বলতে থাকে, সেটাই যেন হয়। তারপর অনির্বাণ বলতে থাকে, তুমি যে এত ভালোভাবে পাশ করেছো না, সেটার জন্য তো কংগ্রেচুলেট বলাই হলো না। তারপরে কংগ্রেচুলেট বললেই স্রোত খুশি হয়ে যায়, তারপরে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে নীলু দাঁড়িয়ে আছে। তখন নীলু বলতে থাকে, দিদিভাই তুই আবার ভেবে সিদ্ধান্ত নিচ্ছিস তো? এই লোকটা কিন্তু একদম ভালো না, তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। তখনই রাই নীলুকে উদ্দেশ্য করে বলতে থাকে, এতদিন তো নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছি নীলু, তাই কুড়ুল যখন এবার আমার নিজের পায়ে এসে পড়েছে, তাই এবার আর ফিরিয়ে দিতে পারলাম না। তখন এই কথা শুনে নীলু চমকে যায়। তখন বৌমনি এসে বলতে থাকে, নীলু তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও। তারপরে নীলু সরে যায়। তারপরে দেখা যাবে রাই আর অনির্বাণের মালা বদল হতে থাকে। ঠিক তখনই নীলু ওই দিক থেকে দিয়াশলাইটা লুকিয়ে ফেলে। তারপরে দেখা যাবে ঈশা দিয়াশলাইটা খুঁজতে থাকে। তখনই অঞ্জন বলতে থাকে, এই তো আমার কাছে আছে। তারপর দেখা যাবে রাই আর অনির্বাণ আবারও 7 পাখি ঘোরে। তারপরে সবাই খুব আনন্দ করতে থাকে অনির্বাণ আর রায়ের এই বিয়েটা নিয়ে। তারপরে দেখা যাবে অনির্বাণ রায়কে সিঁদুর পরিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে নীলু বলতে থাকে, দিদিভাই আমি পারলাম না, তো বিয়েটা আবারও আটকাতে পারলাম না তো। দেখ এবার আমার ইচ্ছে করছে চারিদিকে সব আগুন জ্বালিয়ে দেই। তারপরে দেখা যাবে রায়ের জোরের মধ্যে কতগুলো ঘি ঢেলে দেয় নীলু। তারপর বলতে থাকে, দিদিভাই এটা তো এখানে পড়ে আছে, হাতে রাখ। তখনই রাই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে জোড়া। ওইদিকে ওদের বিয়েটা হয়ে গেলেই স্রোত বলতে থাকে, দিদিভাই তোকে কি সুন্দর লাগছে। তারপরেই ঈশা আর অঞ্জন বলতে থাকে, আমাদের ছোট বোনকে এবার বিদায় দিতে হবে, কিন্তু সেটা ভেবেও কষ্ট লাগছে। তখনই বৌমনি বলতে থাকে, না না কষ্ট পাবেন না, আপনারা আপনারা আমার ননদকে আবারও নতুন জীবন দিয়েছেন। তখন ঈশা বলতে থাকে, দেখুন আপনাকে আর আমাকে যে আলাদা করে দেখতো না সেটা কিন্তু রাই বলেছে। তখনই বৌমনি বলতে থাকে, তাহলে তো খুব ভালো কথা, আমি আরও দুজন বোন পেয়ে গেলাম। তারপরে এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে। তারপর বিক্রম বলতে থাকে, আচ্ছা অঞ্জন, এবার কিন্তু আমাদের বেরোতে হবে, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে, আর রাস্তায় তো আবার জ্যামও পড়বে। তখন অঞ্জন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আর দেরি করাবো না। তখনই রাই বলতে থাকে, আচ্ছা তাহলে তোমরা দাঁড়াও, আমি বরং ওয়াশরুম থেকে আসি। এই বলে রাই ওয়াশরুমে চলে যায়। ওইদিকে বিক্রম ও অনির্বাণকে বলতে থাকে, অনির্বাণ, রাই তোমাকে সুযোগ দিয়েছে, আমারও খুব ভালো লাগছে জানো তো, তোমরা এক হয়ে গেছো, সত্যি আমার খুব ভালো লাগছে। তখন অনির্বাণ বলতে থাকে, বিক্রম আসলে আমি আজকে সকালেও জানতাম না যে রায়ের সঙ্গে আমার আবার দেখা হবে, রায়ের সঙ্গে আবার আমি এক হতে পারবো, সত্যি। তার জন্য না তোমাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আমি না তোমাদেরকে আর কোনোদিনও কষ্ট দেব না, আর রাইকেও আর কোনোদিনও কষ্ট দেব না। ঠিক তখনই দেখা যাবে রাই চিৎকার করতে করতে দরজা থেকে বেরিয়ে আসে, আর পিছনে আগুন লেগে যায়। তখনই বিক্রম আর অনির্বাণ সেটা দেখে অবাক হয়ে যায়, চিৎকার করে ওঠে রাই বলে। তারপর রাই আসলেই অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে, আর বিক্রম আগুন নিভাতে থাকে। তখনই অঞ্জন এসে জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। ওইদিকে রায়ের মা এমন অবস্থা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন রাই বলতে থাকে, মা আমি ঠিক আছি, দেখো আমি ঠিক আছি। তারপরে ইশারা সবাই চলে আসে। ওইদিকে নীলু বাহির থেকে দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে, দিদি ভাই তুই আবারও বেঁচে গেলি, আবারও? আমি না কিচ্ছু করতে পারছি না তোকে, কিচ্ছু না, তুই আবারও আমার হাত থেকে বেঁচে গেলি। কিন্তু এবার এমন প্ল্যান করবো না তুই বাঁচতেও পারবি না, বাঁচতেও পারবি না তুই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।